হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আজকে সকাল থেকে না, কালকে রাত্রি থেকে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা এরকম হয়ে আছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো ফ্রেন্ডস, গুড মর্নিং। যদিও এখন গুড মর্নিং বলাটা ঠিক না, এখন বাজছে প্রায় 12টা বাজছে। ঠিক আছে, কিছু রিলস বানাচ্ছিলাম, সেই জন্য এই যে দেখো লিপস্টিক করেছি হালকা করে। তো এটাই, কিছু করি না, জাস্ট লিপস্টিকটা করেছি। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটি এখানেই শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা, আরুষ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকেও কিন্তু পুরো মেঘলা মেঘলা। কালকে তো বৃষ্টি পড়েছে, তো কালকে আমি তোমাদেরকে কোনো ভিডিওই দিইনি, কোনো ভিডিও করিও নি। তো যাই হোক, আজকে ভাবলাম ভিডিওটা করি, এই সময় হচ্ছে না, ঠিকঠাক কোনো কিছু হচ্ছে না। তো যাই হোক, তো চলো আজকে আবার ভিডিওটা শুরু করলাম। তো চলো, মেঘলা মেঘলা ওয়েদার আছে। একটা জিনিস তোমাদেরকে দেখায়, আমাদের যে গাছগুলো কাটা হয়েছিল, তারপরে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক আবার ডাল বেরিয়ে আবার ফুল ফুটতে লেগেছে, সবই দেখতে পাচ্ছ এই যে। তো তোমাদেরকে দেখায়, আমাদের লেবু গাছে আবার লেবু চলে এসেছে, এত এত লেবু। চলো দেখাচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ এরকম লেবু কিন্তু পুরো গাছ জুড়ে আছে, প্রচুর প্রচুর, একদম ঝাঁকে ঝাঁকে লেবু আছে, যেমন প্রত্যেক বছর আসে সেই রকমই এত এত লেবু। কিন্তু বোঝা যাচ্ছে না ভালো করে, বুঝতে পারছো নাকি আমি জানি না, আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখো, এরকম প্রত্যেকটা ডালে ডালে এত এত করেই আছে, প্রচুর, একদম অগুন্তি এসেছে। তো যাই হোক, এই যে দেখো থোপা জবা গাছটা। তো এই থোপা জবা গাছে যে প্রচণ্ড পরিমাণে ফুল হয় সেটা নয়, প্রত্যেক দিন ধরে 2, 3, 4 এরকমভাবে, ঠিক আছে। তো আজকেও ধরেছিল, মা দিয়ে দিয়েছে ঠাকুরকে। আর এই যে দেখো, এই জবা গাছটাতে এটা একদম ঝাঁকালো হয়ে গেছে আবার। আর এই যে সাদা কাঞ্চন মল্লিকা, এই গাছটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, একদম একদম ঝাঁকালো হয়ে উঠে গেছে। আর কত সুন্দর ফুল ফুটছে দেখছো। প্রত্যেক বছর শীতের সময়তে বাবা এগুলো ভালোভাবে ছোট্ট করে কেটে দেয়। আর এই যে টগর ফুলের গাছটাতে কিছু প্রবলেম হয়েছিল, হয়তো কোনো পোকা টোকার হবে, তো আবার যাই হোক ঠিক হচ্ছে। কিন্তু যতটা পরিমাণে বড় ফুল হতো, আরও বড় বড় ফুল হতো এই টগর গাছটাতে। তো সেই পরিমাণে বড় হচ্ছে না ফুলগুলো। তো যাই হোক, চলো। আর এই যে দেখো, আমড়া গাছের পাতা ধরে গেছে, কত সুন্দর, প্রচুর আমড়া এসেছে। এই যে দেখতে পাচ্ছ আমরা, এরাও তোমাদেরকে দেখায়, এই যে। তো চলো বাড়ির ভেতরে যাই, অনেক কাজ আছে। শুনুকে স্নান করাবো, তেল মাখাবো, স্নান করাবো, আমিও স্নান টান করবো। দিন থেকে মাথার মধ্যে শ্যাম্পু দেওয়া হয়নি, চুলটার অবস্থা প্রচণ্ড খারাপ। তো আজকে পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করবো, ফ্রেশ হবো। মাইন্ডটা 2 দিন থেকে একদম ঠিক ছিল না। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, 2 দিন আগেই, দেখাইনি, সরি, ভিডিওটা আমি আজকেই দেবো তোমাদেরকে শেষে। একটা কারণবশত বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো, প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পাবে ভিডিওর শেষে। তো সেজন্য হসপিটালে যেতে হয়েছিল, তো সেখানে ভর্তিও ছিল, ইঞ্জেকশন হয়েছে। প্রচণ্ড প্রেশার হয়ে গেছিলো, প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছিলো, অতিরিক্ত। এমনিতেই 2 দিন থেকে বুকে ব্যথা করছিল, তো প্রচণ্ড টেনশন এগুলো হয়েছে। তো একটা কথাই বলি যে কারোর খারাপ করে নিজে ভালো থাকা যায় না, এটা হলো কথা, তাই না? তো চলো, মুখ চোখের অবস্থা আমারও ভীষণ খারাপ হাল। তো সেটাকে একটু মাইন্ডটা ফ্রেশ করছি, অনেকটাই ফ্রেশ করেছি, একটু মাইন্ডটা ডিস্টার্ব ছিল, তো সেটাই আবার ফ্রেশ করে নিচ্ছি। একটা জিনিস বুঝি যে এখন লাইফে একটা জিনিস আমি বুঝি, যেটা আমি মনে করি, দেখো, প্রত্যেকটা মানুষেরই কেউ কারোর জন্য থাকে না, ঠিক আছে। তো নিজেকে নিজের জন্য তৈরি করতে হয়, এটা একটা বড় ব্যাপার। তো নিজেকে এমনভাবে পাল্টানো দরকার যে যারা তোমাকে ছুঁয়ে ফেলে দিচ্ছে তাদের কথা যেন মাইন্ডে না আসে। নিজেকে যদি কারোর জীবনে তো অনেকেরই অনেক কিছু হয়, প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এরকম না, প্রত্যেকটা মানুষের ভালো চায় এরকম না, তাই না? তো জীবনে নিজেকে নিজের জন্য তৈরি করতে হবে, এটা কিন্তু কথা। আর আমাদের জীবনে আমি একটা মেয়ে, তো আমার একটা সন্তান রয়েছে, আমার সবটা ঘিরেই ও আমার সন্তান। তো আমাকে তার জন্য সব কিছু করতে হবে, আমাকে নিজেকে ঠিক করতে হবে, এটাই হলো বড় কথা। হ্যাঁ, তো চলো।
একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই যারা আমার পুরনো ভিউয়ার্স জানো আমার একটা প্রবলেম রয়েছে। তো সেই জায়গা থেকে আমার কিছু মানে কোনো চাপ হলে কিছু হলে আমার সেই জায়গায় প্রবলেম হয়, প্রচণ্ড চাপ পড়ে। আর এবার ধরো ব্যথা করে, টান পড়ে, যেগুলো হয় তোমাদেরকে আমি কী করে বোঝাবো? যেটা আছে আমার সেটা তো আমার আছে, আমি তো জানি। তো এটা আমার সারা জীবন, এটা সারা জীবনই থাকবে, কিছু করার নেই সেখানে। তো সেই জায়গায় আমার প্রবলেম হয় যে প্রচণ্ড টান পড়ে। দেখো যে মন খুলে যে হা করে হাসবো সেটাও পারি না, জানো তো। সেই জায়গায় সেই প্রবলেমটার জন্য যে ব্যথাটা হবে, মানে কখন ধরো হাঁস থেকে ব্যথা হয়ে উঠবে টনটনিয়ে, এরকম একটা জিনিস হয়। তো কি বলবো, তো ফোন ধরতে গিয়ে হাতে তো এই দুদিনে একটু প্রবলেমের জন্য একটু টেবিলগুলো বসে গেছে। তো ঠিক আছে, আবার ফ্রেশ করে নিতে হবে। আজকে দেখি কি রান্না হয়েছে। আজকে হচ্ছে আমাদের নিরামিষ। তো আজকে নিরামিষে কি হয়েছে দেখি, চলো। এই যে এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু সিদ্ধ আর কিছু থোড়ের সবজি। ওই যে বাবার প্রেশার প্রচণ্ড হাই আছে না, তাই জন্য থোড়ের সবজিটা হয়েছে। আর ভিতরে ওখানটায় আছে পাটের শাক, আমি আর দেখাচ্ছি না। আর এখানে সয়াবিন, পটল, আলু, ভেন্ডি সব দিয়ে একটা রসা হয়েছে। এখানে হচ্ছে চাটনি, আজকে এটাই হয়েছে নর্মাল একদম। মানে নিরামিষের দিন মাঝে মধ্যে পনির হয়, সব দিন তো আর হবে না, তাই না? চলো, মজা দেখো সবগুলোকে নামিয়েছে দিয়ে যুদ্ধ হচ্ছে এখন। তুমি টেডির সাথে কি করছো? মরে যাবে তো, যা চিপে গেল। মারামারি করলে তো হবে না, ও মরে গেল, চিপকে গেল একদম। কোলে নিয়েছো? তা কেমন করে কোলে নিয়েছো? ও তুমিই তো কোলে চেপে পড়েছো ওর, তুমিই তোর কোলে চেপে পড়েছো। ওঠো 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 গো, মুখটা একবার দেখি। এটা মিম, মিম ফোন করেছে, মিম, চন্দ্রিমা মিম। এই দে, এই দে, কেটে গেছে, কেটে গেছে। মিম, মিম বলো ভালো আছো? ভালো আছো মিম? হ্যাঁ ভালো আছো মিম? বলে আমি যুদ্ধ করছি, বলে দাও। টিভি নিয়ে খেলা করছি। মাথায় লাগে না। এই যে দেখো, তোমরা দেখেছিলে আর এখন অবস্থা দেখো, কিছুক্ষণের মধ্যে একদম ঝড় উঠে গেছে ঘরের মধ্যে। এই দেখো টেরি থেকে তুলোগুলো বের করে সব ফেলেছে। আর এদিকে তোমাদেরকে দেখাই যে দেখো চুপচাপ বসে বসে এখন কার্টুন দেখছে। কতক্ষণ চুপ থাকবে জানি না। এই যে দেখো, এই দেখো নেমে যাচ্ছে আবার। তো হয়ে গেছে বিকেলবেলা, শুনুকে নিয়ে একটু দোকান যাচ্ছি, অরিও বিস্কুট খাবে বলছে, তাই জন্য। আর এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগে, একটা রাত্রিবেলা। এই যে বাবারা দেখছো, এই মাত্র বাবা এক্ষুনি হসপিটাল থেকে এলো। তো বুঝতেই পারছো, মানে ওই যে এটা হচ্ছে ভাইয়ের বন্ধু, আমাদের পাড়াতেই বাড়ি। তো ওই বাবাকে হসপিটাল নিয়ে গেছিলো, ভাই যেহেতু নেই। আর ওর কাছে বাইক ছিল, তোকে ফোন করা হলো এসে একটু নিয়ে যা। আর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল অতিরিক্ত, মানে কয়েকদিন থেকে বুকে ব্যথা, পেটে ব্যথা হচ্ছিলো। তো আজকে যাই হোক কিছু কারণবশত সেই জিনিসটা বেশি হয়ে যায় এবং প্রচণ্ড প্রেশার বেড়ে যায়, অতিরিক্ত প্রেশার বেড়ে যায়। তো সেই জন্য হঠাৎ করে হসপিটালে নিয়ে যেতে হয়। হসপিটালে ভর্তি ছিল বেশ কয়েক ঘন্টা। ওখানে অনেক ইঞ্জেকশন দিয়েছে, তারপর ছেড়েছে, আবার ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, যেগুলো নিতে হবে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। তো চলো, এখন কিন্তু বাড়ি চলে গেছে। এবার বাবা তো এখন কিছু খেতে পারবে না, বলছে একটুখানি মুড়ি খেতে, হালকা করে জলে ভিজিয়ে
তো সেটাই। তো এই যে দেখো বাবা এখন খাচ্ছে, ওখানে চ্যালেঞ্জ করেছিল, ইঞ্জেকশন দিয়েছে। আর এই যে দেখো এখন বাজছে 11:30, এই তো বাবা এসে সবাই খেতে বসলো। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।